মণিপুর 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 এই মণিপুরের এই সমস্যাটা নিয়েই যে কয়েক বছর ধরে যে গন্ডগোলটা চলছে, এটা নিয়ে বিভিন্ন ক্রিয়েটাররা দেখছি ভিডিও বানাচ্ছে, কিন্তু কেউ এটা বলছে না যে কি কারণে এই গন্ডগোলটা চলছে। তো আজ আমি সেটা নিয়েই বলবো। কারণটা হচ্ছে এইখানে কয়েক গোষ্ঠীর মধ্যে দুইটি গোষ্ঠী মেন, এক হলো মেইতি আর হলো কুকি, তার সাথে নাগারা রয়েছে। এবার কথা হচ্ছে যে এই দুই গোষ্ঠীর মধ্যে জায়গা নিয়ে, মানে এদের যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তো এই দুই গোষ্ঠীর মধ্যে ভেদাভেদ রয়েছে। এই জিনিসটিকে বুঝতে গেলে আমাদেরকে মণিপুরের দুটি ভূমিরূপ বুঝতে হবে। এক হলো উপত্যকা আর একটা হলো পার্বত্য অঞ্চল। উপত্যকা রয়েছে 10% আর পার্বত্য অঞ্চল রয়েছে 90%। এবার কথা হচ্ছে যারা হচ্ছে মেইতিরা, তারা হচ্ছে ওই 10%-এর মধ্যে থাকে, উপত্যকার মধ্যে থাকে, কিন্তু যারা নাগা আর হচ্ছে ওই কুকিরা, তারা হচ্ছে 90% পার্বত্য অঞ্চলের মধ্যে থাকে। এবার কথা হচ্ছে এই যে পার্বত্য অঞ্চলে যে কুকি বা নাগারা থাকে, তারা ওই 10% উপত্যকার জায়গা কিনতে পারে, কিন্তু ওই 10%-এর মধ্যে যে মেইতিরা রয়েছে, তারা কিন্তু ওই 90%-এর জায়গার মধ্যে একটুকু জায়গা কিনতে পারবে না। কিন্তু এদিকে মেইতিদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে আর তাদের ওই 10% জায়গা খুবই অল্প তাদের কাছে, তাই তাদের বাইরের জায়গা প্রয়োজন। তো এই দুই গোষ্ঠীর মূলত এই কারণেই গন্ডগোলটি চলছে। এখন সরকার এই দুটি গোষ্ঠীকে এখন আলাদা করে রেখেছে তাদের সেনাবাহিনী দিয়ে। তবে এটা হচ্ছে শর্ট টার্ম একটা চিন্তাভাবনা, তবে লং টার্ম চিন্তাভাবনা করতে গেলে এই দুটি দলের সাথে মেলবন্ধন। আর আমার মতে বলে যে ভারতের প্রতিটি নাগরিকের ভারতের যে কোনো স্থানের যারা তার ভূমি কেনার অধিকার থাকা উচিত। তবে সেটা সরকারই জানবে, সরকারই বুঝবে যে এটা কি করা উচিত। তো আপনাদের মতামত কমেন্টে জানান। আমার মতামতটা বললাম।